হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায়। আমার এসটিএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কলাম ট্যাগ সম্বন্ধে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা কলাম ট্যাগ করার জন্য একটি HTML এর বেসিক স্ট্রাকচার আমরা আমাদের index.html এর ভিতরে লিখি। তো সেক্ষেত্রে চলুন লিখি আমরা। এই যে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখে ফেললাম। এটি হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। এখানে আমরা আগে থেকেই index.html টিকে আমাদের ফাইলে ব্রাউজারে আমরা ওপেন করে রেখেছি। তো এখানে আমরা যেহেতু আজকে HTML কলাম ট্যাগ টেবিলের যে কলাম ট্যাগ আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা আগে HTML এর কলাম ট্যাগ দেখানোর আগে আমরা টেবিলের একটি স্ট্রাকচার আমরা আগে তৈরি করে নিই। তো আপনাদের যাতে আপনারা বোর না হন এই কারণে আমি এই কাজটি একটু দ্রুত করে নেই। তো আমাদের টেবিলের কাজটি কমপ্লিট হয়ে গেল। দেখি আমরা আউটপুটটা দেখে আসি এখন। দেখুন আমাদের টেবিলের স্ট্রাকচারটি রেডি হয়ে গিয়েছে। আমরা আগে একটি বর্ডার দিয়ে রাখি এতে। টেবিলে একটি বর্ডার দেই। তো সেক্ষেত্রে আমাদের বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে এবং বর্ডারের অন আমরা এর ওয়াইডটা দেই, বর্ডারের ওয়াইড। তো এটি আমাদের একটি টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা কলাম বলতে গেলে আমরা এই কলামগুলিকে বুঝি। তো কলাম যখন আমরা ব্যবহার করব তার আগে আমাদের কলাম গ্রুপ ট্যাগকে ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের কল গ্রুপ ট্যাগ আমরা নিলাম। তো দেন আমরা কল ট্যাগটি ইউজ করব। তো কল ট্যাগ ইউজ করতে গেলে দেখেন কল ট্যাগের কিন্তু শুরু হয়েছে, এর শেষ নাই। আমাদের যেরকম এই ট্যাগ শুরু হয়েছে এবং এই ট্যাগের শেষ হয়েছে, শেষ আমরা করেছি। কিন্তু কলাম ট্যাগ করতে গেলে কলাম ট্যাগের শুরু করলে সে কলাম ট্যাগের শুরু করলে কলাম ট্যাগের শেষ করা লাগে না। তো আমাদের এখানে কলামের এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে স্প্যান। তো আমরা এখানে এর স্টাইল অ্যাড করতে পারবো। যেমন মনে করেন আমরা এই যে স্টাইলটি এখানে আমরা এর ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাদের স্টাইল করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে এবং আমরা এর ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন ব্লু। তো এর ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু। তো ব্যাকগ্রাউন্ড ব্লু দিলে দেখেন আমাদের টোটাল কলামের যে সিরিয়াল নাম্বার এটি কিন্তু ব্লু হয়ে গিয়েছে। তো এরপরে আমরা যদি আবার আরেকটি কলাম অ্যাড করতে চাই সেক্ষেত্রে দিলাম আমরা টিউব। আমরা নেক্সট দুটিকে আমরা রেড করব। তো দেন আমরা দেখেন আমাদের দুটি কলাম কিন্তু রেড হয়ে গিয়েছে। নেক্সট কলামটিকে আমরা ইয়েলো করব। দেন আমরা এটিকে যদি ইয়েলো করি ইয়েলো, দেন দেখেন আমাদের কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা কলাম স্প্যানের মাধ্যমে আমরা আমাদের কলামকে টার্গেট করে আমাদের স্টাইলগুলিকে চেঞ্জ করতে পারি। এটি হলো কলামের কাজ। তো আশা করি কলামের কাজ আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।